আচ্ছা, আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা একটু পড়া নিয়ে কথা বলি। এটা তোমরা এলএমএস দেখবা, একটা উইকের মধ্যে এরকম একটা টপিক লেখা আছে, এনসেম্বল লার্নিং। তোমরা হয়তো দেখছো। আবার অনেকেই তোমরা আছো যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে তোমরা কাজ করো, এনসেম্বল লার্নিং কি। তো সেটা দিয়ে পড়াবো, আর লাস্টের দিকে আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? এর আগে তোমাদেরকে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন দেখাইছিলাম, মনে আছে? এটা তো আমি ফিজিক্যাল ক্লাসে দেখাইছিলাম, আবার অনলাইনে দেখাইছিলাম। র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন একজন বলো। হ্যাঁ, সুদীপ্ত বাইন আসো? র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন দেখাইছিলাম, মনে আছে? সুদীপ্ত আসো? সুদীপ্ত আসো, কথা বলছো না। কে একজন বলো, শোনা যায় আমার কথা? স্যার পড়ছিলাম কিন্তু মনে নাই আসলে। আচ্ছা, মনে না থাকলে সমস্যা নাই, মনে করে দিব। আচ্ছা, এনসেম্বল লার্নিংটা একটু মনে রাখো। এনসেম্বল লার্নিং আসলে মানে একটা নতুন সিস্টেম, যে অনেকগুলো মেথডকে আমরা একসাথে করি, একসাথে করে আমরা সেখান থেকে রেজাল্টটাকে প্রেডিক্ট করি। এটা হতে পারে ছোট ছোট কিছু মেথড একত্রিত করা, অথবা হতে পারে কিছু উইক মেথড আছে। তো এগুলো একটা জাস্ট মেথডের ইনস্টেড অফ দ্য অন সিঙ্গেল মেথড আমরা অনেকগুলো মেথডটি প্রেডিকশন করি, এবং সেখান থেকে আমরা রেজাল্টগুলোকে এগ্রিগেশন করি, আমরা অ্যাভারেজ করি, করে বের করি। দেখো এখানে লেখা আছে যে এনসেম্বল লার্নিং ইজ এ মেথড হোয়ার উই ইউজ ম্যানি স্মল মডেলস ইনস্টেড অফ জাস্ট ওয়ান। একটার পরিবর্তে আমরা অনেকগুলো ইউজ করি। এখন এই যে আমাদের যে ডেটা সেট আছে, মনে করেন একটা ট্রেডিং ডেটা সেট আছে, সেই ট্রেডিং ডেটা সেটগুলোকে আমরা বিভিন্নভাবে স্যাম্পলিং করতে পারি। স্যাম্পলিং করে সেই স্যাম্পলিং মধ্যে আমি অনেকগুলো মেথডকে কি করলাম, ট্রেনিং করালাম। তারপর প্রতিটি মেথডের একটা একটা প্রেডিকশন দেবে। সেই প্রেডিকশন গুলোকে কি করতে পারি, আমরা আমরা অ্যাভারেজ করে আমরা সেখান থেকে রেজাল্ট বের করতে পারি। আর একটা হয় কি, সেখানে আমরা একটা ভোটিং সিস্টেম চালু করেও সেখান থেকে ম্যাক্সিমাম ভোট যে পাবে, সে যদি বাইনারি রেজাল্ট হয় তাহলে সেখান থেকে রেজাল্ট তৈরি করতে পারি। তো এখানে দেখো খুব সুন্দর করে একটা ফিগার দিয়ে আছে, এনসেবল লার্নিং। দেখো ট্রেনিং ডাটা আছে, ডাটাগুলোকে এখান থেকে তো পিক করে আমি এভাবে মনে করো সর্ট আউট করছি। দেখতে পাচ্ছ? আমি একটু কালার করে দেখাই। এটা খুব ইন্টারেস্টিং পড়া, এবং এটা নিয়ে রিসার্চ এখন চলতেছে এই এই ফিল্ডে। যার কারণে এটা আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা এটা নিয়ে অনেক ভালো কিছু করতে পারবা। দেখো এখানে ধরো একটা বোর্ড ডেটা সেট আছে, বিভিন্ন ধরনের ডেটা আছে, এগুলো ধরো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা। তো সেই ডেটাগুলোকে আমি এভাবে বুটস্ট্র্যাপিং স্যাম্পল করছি, করে এভাবে মনে করে রাখছি। এইটা তোমাদের কিন্তু আমি ডিসিশন ট্রি র্যান্ডম রিগ্রেশনের যে টপিকটা ছিল তার মধ্যে কিন্তু দেখাইছিলাম এক্সাম্পল আকারে, মনে আছে? সেখানে কিন্তু এরকম ডেটাগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়ে দেখাইছিলাম যে মানে তিনটা ট্রি ছিল, প্রত্যেকটি ট্রি কিভাবে রেজাল্ট দেয় এরকম একটা ফর্মুলা ছিল। দেখো এই যে অনেকগুলো ট্রি ছিল, ট্রি ওয়ান, ট্রি টু। এই ট্রিগুলো হলো তিনটা ডেটা সেট আমরা বুটস্ট্র্যাপিং করছিলাম, তিনটা ডেটা সেটের উপরে আমরা ট্রি কি করছিলাম, রেজাল্ট প্রেডিক্ট করছিলাম। তারপরে যে রেজাল্ট পাইছি সেটা তিন দিয়ে ভাগ করছিলাম আমি, দিয়ে একটা অ্যাভারেজ করে রেজাল্ট পাইছিলাম। এটাই হলো আমাদের ছিল রিগ্রেশনের। তো এটা হলো একটা কমন কনসেপ্ট এনসেবল লার্নিং এর। তারপরে আমার বেস লার্নার আছে, মানে যে মডেল আর কি, সেই লার্নার সেই মেথড আমরা দিলাম 1 2 3, দিয়ে এখান থেকে একটা রেজাল্ট প্রেডিকশন করলাম। হ্যাঁ, প্রেডিকশন করার পরে তারপরে এখানে আমরা এই যে অ্যাভারেজ করে আমরা রেজাল্ট বের করতে পারছি। তো এটা হলো একটা কমন কনসেপ্ট, বুঝতে পারছো? তো আমি সেদিকে যাবো আর কি, একটা কনসেপ্ট। তাহলে এনসেবল লার্নিং হলো যে আমরা একটা নির্দিষ্ট বা স্পেসিফিক মেথড ইউজ না করে আমরা অনেকগুলো বেস মেথড ইউজ করতে পারি। সেগুলো হতে পারে উইক হতে পারে বা স্ট্রং হতে পারে, ছোট মেথড হতে পারে। আমরা যে ট্রেনিং ডাটা সেটটা নেব সেটাকে আমরা স্যাম্পলিং করে বেস মেথডগুলো দিয়ে প্রেডিক্ট করবো। তাহলে এতে সুবিধা হবে যে যদি আমি একটা মেথড দিয়ে, হ্যাঁ, একটা মেথড দিয়ে যদি আমি এই ডাটা সেটটাকে ট্রেনিং করি, তাহলে যে রেজাল্টটা পাবো তার থেকে
এটা কি এটা কি লয়াল কি? আচ্ছা, স্যার ওটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এনসেম্বল লার্নিং এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করতাম আর কি। একটা হচ্ছে মাল্টি মডেল, যেটা হচ্ছে আমি কম্পিটিটিভ অ্যানালিসিস করি, অনেকগুলো মডেল করে হ্যাঁ ট্রেন করে যে হ্যাঁ রেজাল্টটা ভালো হয় ওটা নিয়ে আমি কাজ করি আর কি। এনসেম্বলের ক্ষেত্রে কি মানে আমি একটা মডেলের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল আমি একটা ফিচার এক্সট্রাকশন করলাম একটা মডেল দিয়ে, আর একটা মডেল দিয়ে ক্লাসিফিকেশন করলাম, দুইটাকে মিলে আমার রেজাল্টটা বের হলো এরকম। না 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 না, তুমি এক একটা এক এক কাজ না, এখানে মনে করো যখন যে কাজটা করবা সবগুলো বেস মডেলেই একই কাজ করবে। ফর এক্সাম্পল মনে করো আমি এখানে মনে করো রিগ্রেশনে কাজ করব। হ্যাঁ, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন মনে করো আমার ট্রি আছে 50টা, খুব খেয়াল করে ধরো ওরটা কিন্তু বোঝার চেষ্টা করো, সুন্দর প্রশ্ন করছে। 50টা ট্রি আছে, তো 50টা ট্রি দিয়ে আমি রিগ্রেশন করার পরে মনে করো ট্রি ওয়ানে একটা রেজাল্ট পাবো। এখন কিন্তু এই যে এটা করার আগে কিন্তু এই ডাটা সেট পুরোটা একবারে দিব না এই ট্রি ওয়ানে। আমরা করবো কি, এই ডাটা সেট থেকে স্যাম্পলিং করবো, বিভিন্ন ধরনের স্যাম্পলিং করা যায় এরকম বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করে, যে আলাদা আলাদা করে ক্লাস ভিত্তিক নিতে পারি, র্যান্ডমলি নিতে পারি। হ্যাঁ, তাই এইভাবে করার পরে মনে করে এইটা এই ট্রিতে দিলাম, এইটা ট্রি একটাতে দিলাম, এটা আর একটা ট্রিতে দিলাম। হ্যাঁ, ট্রি গুলো এক একটা ট্রি এক ট্রি গুলোকে আর বেস মডেল হিসেবে ধরছি। ডিসিশন ট্রি আমরা যে কাজ শিখছি, তোমরা ডাটা মাইনিং করছো, ডাটা মাইনিং এর তো কনসেপ্ট আছে। সে ডিসিশন ট্রি দিয়ে মনে করো প্রত্যেকটি এক একটা রেজাল্ট, ধরো এইগুলো হলো বেস মডেল, এই লার্নার গুলো হলো বেস মডেল, বেস লার্নিং। 50টি ট্রি আমি 50টি রেজাল্ট পাবো, বুঝতে পারছো? 50টিতে 50টি রেজাল্ট পাবো। এখন 50টির 50টি রেজাল্টের যদি আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট চিন্তা করি, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রেজাল্টও সঠিক নাও হতে পারে, বা তার অ্যাকুরেসি লেভেল খারাপ হতে পারে। কিন্তু যখন আমার সবগুলো আমি যখন করব, তখন আমার ইরর রেটটা কমে যাবে। এইটাকে আমি অ্যাগ্রিগেট করবো, একটা অ্যাভারেজ ভ্যালু করে বের করব। একটা আরেকটা হলো যদি আমি বাইনারি ডিসিশনে যাই, বাইনারি প্রেডিকশন করি, যেমন ক্লাসিফিকেশন, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন, এটা দেখাবো একটা এক্সাম্পল। তখন আমরা হলো ম্যাক্সিমাম ভোটিং করব। মনে করো একটা ক্লাস আছে 1, একটা ক্লাস আছে 0, একটা ক্লাস আছে 2, একটা ক্লাস আছে 1, একটা 0। তা এখন দেখো সবচেয়ে ভোটিং পাইছে বেশি কে? এটার মধ্যে মনে করো এই তিনটা ক্লাস আছে 0, 1, 2, ভোটিং বেশি কার হবে বলো তো? এই মনে করো তিনটা মানে তিনটা মডেল বা এই কয়টা মডেলে এরকম রেজাল্ট আসছে, তাহলে এর মধ্যে ভোটিং সিস্টেম চালু করি, তাহলে সবচেয়ে ওয়ান। ভোট বেশি পেয়ে থেকে 1, তাহলে 1 হবে আমার সেই প্রেডিকশন। যদি এটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে করি, সেটা একটা এক্সাম্পল দেখাবো। আর র্যান্ডম ফরেস্টের আগে দেখাচ্ছি। তাহলে কনসেপ্টটা হলো যে আমার বেস লার্নার দিয়ে আমি এই ডাটাগুলোকে ট্রেনিং করবো। এখন আননোনটা যদি দিয়ে আমি এই ট্রেনিং এর উপর যদি আমি অ্যাপ্লাই করি, সেও আমার একটা ক্লাসিফিকেশন রেজাল্ট দেবে, সে এক্সাম্পল আমি দেখাবো। কনসেপ্টটা হলো এটা। হ্যাঁ, তো এটা হলো আবার 3 রকমের আছে। এনসেবল লার্নিং হলো 3 রকমের। তার ভিতরে একটা ব্যাগিং আছে, একটা বুস্টিং আছে, আর একটা স্ট্যাকিং আছে। অলরেডি ব্যাগিংটা তোমাদের আমি দেখাইছি, তারপর আমি একটু মুখে বলবো আর কি। তাহলে এটা হলো কনসেপ্ট। আমি একটু মুছি। হ্যাঁ, তুমি যেটা বলছো যে এক একটা এক এক ফিচার্স করে বের করব না, এক একটা 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 ফিচার করে বের করব না, আমরা বেস লার্নার দিকে একই কাজ করব, একই কাজ করব। হ্যাঁ, যেমন বুস্টিং এর ক্ষেত্রে হলো যে কিভাবে আমরা ইরোডটাকে কমাতে পারি। অর্থাৎ প্রথমে একটা মডেল দেওয়া একটা ইরোড পেলাম, তারপরে সেকেন্ড একটা মডেল বেস মডেল আবার অ্যাপ্লাই করলাম, ইরোডটা আবার ছোট করলাম, এভাবে করতে করতে লাস্টের দিকে যে ভ্যারিয়েন্সটা লো ভ্যারিয়েন্সে চলে যাবে। তাহলে এনসেম্বল লার্নিং হলো মোট 3 রকম, একটা হলো ব্যাগিং, বুস্টিং, স্ট্যাকিং। স্ট্যাকিং সাধারণত ডিফারেন্ট ডিফারেন্ট মেথড দিয়ে করা হয়, বেস মডেল আলাদা আলাদা মেথড থাকে। তো এই কনসেপ্ট গুলো ছবি আঁকড়ে দেখালে তোমরা বুঝতে পারো। লাস্টের দিকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে কি তুমি কি বুঝতে পারছো যে আহ, তুমি যে আলাদা আলাদা ফিচারের উপর কাজ করবো না, আমরা একই টার্গেট, আমরা বেস মডেল 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 দিয়ে একই কাজ করব। তাহলে দেখো এখানে ব্যাগিং এর ক্ষেত্রে কি কাজ হয়, দেখো এই হলো ডিফারেন্ট সাবসেট অফ ট্রেনিং ডাটা সেট। সাবসেট মানে ওই যে আমার মূল যে ডাটা সেটটা ছিল, এই যে মূল ডাটা সেট, সেটাকে আমি কি করছি, ভাগ করে নিচ্ছি। আমি র্যান্ডমলি ভাগ করতে পারি, অর্থাৎ ক্লাস ওয়াইজ আমি ভাগ করে নিতে পারি। তারপরে সেইটাকে আমি এই যে বেস মডেলের মধ্যে দিলাম। দেখো বেস মডেল একই কাজ করছে, একই প্রেডিকশন। তাহলে এই প্রেডিকশনের কোর্স, এই ডাটা সেটের যে প্রেডিকশন হবে, এই ডাটা সেট দেখে এই মডেল দিয়ে একই প্রেডিকশন হবে, একই হবে? প্রেডিকশন আলাদা হবে না? আলাদা হবে। তার আলাদা হওয়ার পর আমরা এটাকে অ্যাভারেজ করে একটা প্রেডিকশন রেজাল্ট বের করলাম। এই কাজটাই করছে আমরা হলো কোথায়, সেম কাজটা করছে আমরা হলো র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন। তাহলে সেটার আমি একটু আবার রিকল করে আসি র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে। হ্যাঁ, এই দেখো এই হলো ডাটা সেট। এই ডাটা সেট থেকে আমরা এরকম ভাবে সাবসেট তৈরি করছি, খেয়াল করো।
হ্যাঁ, একটু কথা বলো একজন ওপাশ থেকে, তাহলে বুঝবো তোমরা শুনতে পাচ্ছ জি আমার স্যার। কথা। হ্যাঁ, এই দেখো এটা তিনটা সাবসেট করছি, একটা দুটা তিনটা, এখন খেয়াল করো মিলাই আমরা এখানে। এই দেখো এখানে একটা দুইটা তিনটা, ফর এক্সাম্পল অনেক হবে, এন সংখ্যক হবে আর কি, তুমি যতটা করো আর কি এন এর মান। তাহলে করার পরে যে মডেলের মধ্যে আমরা ই করছি, তা আমাদের এখানে মডেল ছিল হলো ডিসিশন ট্রি, তাই না? ডিসিশন ট্রি দিয়ে আমরা T1 ট্রির ক্ষেত্রে একটা প্রেডিকশন রেজাল্ট পাইছি, T2 ক্ষেত্রে একটা পাইছি, T3 ক্ষেত্রে একটা রেজাল্ট পাইছি। তো সেটাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে? আমরা এইখানে একটা ফর্মুলা দেখছো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই যে এখান থেকে বের করছি। এই দেখো আমাদের এটার উপর দিকে ফর্মুলাটা লেখাই ছিল, এই যে অ্যাভারেজ করছি, তারপরে এই যে টি দিয়ে ভাগ করে অ্যাভারেজ করছি, এটা সামেশন করে নিয়েছি। তাহলে এইটা হলো আমরা অ্যাগ্রিগেট করে বের করলাম আর কি। আর এখানে যে বুট স্ট্র্যাপ স্যাম্পলিং করে নিয়েছি, যে বুট স্যাম্পলিং মানে এই স্যাম্পলিং এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, এখানে নিলাম কয়েকটা, এখানে নিলাম কয়েকটা, এখানে রিপ্লেস করে করে করা হয় এটা। তাহলে এটা তো আমরা করছি, দেখো এটার সাথে মেলাও, এটা ছিল আমাদের ব্যাগিং, দেখছো? এখানে অ্যাভারেজ করে প্রেডিকশন করছি। আর মোস্ট ফ্রিকুয়েন্টলি হলে পরে সেটা কি হতো, ওই ক্লাসিফিকেশন হতো ভোটিং সিস্টেম। আর অ্যাভারেজ অর দেওয়া আছে এখানে, মোস্ট ফ্রিকুয়েন্ট অর অ্যাভারেজ প্রেডিকশন। এবার কনসেপ্ট বুঝতে পারছো? একটাই গেল। জি স্যার, বুঝছি। স্যার একটা জিনিস কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। ধরুন আমরা রিসার্চ করি মাল্টিপল ডাটা ইউজ করলে, তো মাল্টিপল মডেল ইউজ করলে তো আমরা বেস্ট মডেলটাকেই সিলেক্ট করি, তাই না? এখন একটা পার্টিকুলার আমরা তো শেষ মডেলের। করতে, তুমি তো এনসেবল লার্নিং এর মাত্র একটা দেখলে, বাকি বুস্টিং আর স্ট্যাকিং করি, দেখো দেখো যে তারপরে তোমার সব উত্তর চলে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। তো তুমি যদি স্ট্যাকিং এর কথা বলতেছো, স্ট্যাকিং দেখো হুম, তাকালে হুম। বুঝতে পারবা। এই দেখো স্ট্যাকিং কি, স্ট্যাকিং দেখো তো কি, এখানে দেখো যে সেট আছে না, সাবসেট আছে না, এখানে ডিফারেন্ট মডেল আছে না, এই যে একটা মডেল, এ একটা মডেল, এ একটা মডেল। হ্যাঁ, এখান থেকে মডেল আমরা বের করব না, এখান থেকে আমরা এই তিনটা মিলে একটা মডেল হবে, এই তিনটা মিলেই পুরোই একটা মডেল। সেই মডেলের হলো এইটার একটা অ্যাভারেজ ভ্যালু যখন পাবো তখন এই যে একটা প্রেডিকশন হবে। এইগুলো মানে এনসেম্বল কখনো সিঙ্গেল কোনো মডেলকে সে প্রেডিক্ট করে বলে না এটা ভালো না খারাপ। এনসেম্বল হলে একত্রিত করা, অনেকগুলো মডেল একসাথে মিলে আর একটা মডেল তৈরি করছে, বুঝছো? এখানে আবার অনেক জায়গায় আছে যে জি স্যার। ডাটা সেট আছে আলাদা, কিন্তু মডেলগুলো বেজ মডেল হয়তো কত প্যারামিটার চেঞ্জ করলো, বেজ মডেল থাকবে, সবগুলো মিলে একটা আছে। উইক মডেলগুলো থাকতে পারে, হ্যাঁ, ছোট মডেলগুলো থাকতে পারে। এখানে ডেফিনেশন মধ্যে সব লেখা আছে, দেখুন বলে দিচ্ছে তোমার এখানে স্পষ্ট। দেখো মডেলার ট্রেন অন আফটার অ্যানাদার, এই যে এখানে এটার ক্ষেত্রে লেখা আছে মডেলার ট্রেন ইন্ডিপেন্ডেন্টলি অর ডিপেন্ডেন্ট র্যান্ডম সাবসেট ডাটা ট্রেনিং সেট, দেখছো? এই যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে করা হচ্ছে ডাটা সেটের উপরে, দেখছো? আর বুস্টিং এর ক্ষেত্রে দেখো, বুস্টিং এর ট্রেইন ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, ইজ নিউ মডেল ফোকাস অন ফিক্সিং ইরোর। মনে করো এটা দিয়ে যেটা ইরোর পাইলাম, মনে করো ফর এক্সাম্পল 0.3%, মানে 0.3 এরকম একটা ইরোর আসছে আর কি, হ্যাঁ, যে পার্সেন্টেজে 3%। তারপরে আমি আবার কাজ করার পরে এটাতে দেখো ইরোরটা একটু কম আসলো, মনে করো এটা 2 আসলো, তারপরটা মনে করো এটা আসলো, মনে করো 0.15 আসলো। এই ইরোরটাকে রিডার্স করা হয়। দেখো নিস নিউ মডেল ফোকাস অন ফিক্সিং ইরোর মেড বাই দ্য প্রিভিয়াস অন, আগেরটা যেটা ইরোর আসছে পরেরটা দিয়ে সেই ইরোরটাকে রিডিউস করা হচ্ছে। দ্য ফাইনাল প্রেডিকশন ইজ ওয়েট কম্বিনেশন অফ অল মডেলস হুইচ হেল্পস রিডিউস দ্য বায়াস এন্ড ইমপ্রুভ অ্যাকুরেসি। দেখছো এটা? তুমি বলতেছো যে এই মডেলগুলো দিয়ে আমি কোনটা ভালো, সেটা না, সেটা তো আলাদা জিনিস, সেটা সিঙ্গেল মডেলের কম্পারিজন। সেটা এনসেম্বল লার্নিং কনসেপ্ট না। এনসেম্বল লার্নিং কনসেপ্ট হলো অনেকগুলো ছোট ছোট অথবা উইক মডেলগুলো এবং স্ট্রং উইক অ্যাভারেজ সমস্ত লেভেলের মডেলগুলো নিয়ে আমরা কাজ করব। সবগুলো নিয়ে কাজ করে একটা অ্যাভারেজিং অথবা মোস্ট ফ্রিকুয়েন্টলি একটা রেজাল্ট আমরা পিক করব। এইটার কম্বিনেশনটাই হলো এনসেম্বল লার্নিং। স্যার একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার অনেক সময় কি হয় যে একটা পার্টিকুলার মডেলের রেজাল্ট অনেক খারাপ আসে, কারণ হ্যাঁ, এখন আমি একটা এভারেজ করতে গেলে তো আসলে আমার ওভারঅল অ্যাকুরেসি ড্রপ করতেছে একটা পার্টিকুলার মডেলের কারণে। করবে তো, তখন কি করতেই করবো? পারে, করতেই তো পারে। কিন্তু তুমি তো এখানে মডেল আমি তুমি দেখছি তিনটা, তাই না? সাবসেট তো তিনটা, এটা যদি মনে করো 50টা হয় তখন কতটুক তোমার এখানে সে ইয়ে এটার ক্ষেত্রে তো আমরা অন বাই অন করবো না, এটার ক্ষেত্রে তো এটা হবেই না, তুমি যেটা বললে এটা হওয়ার সম্ভাবনা, কারণ এদের ক্ষেত্রে তো আমরা সবসময় হলো ইরোরটা রিডিউস করছি। মনে করো এটার ক্ষেত্রে তুমি বলতেছো যে এটার ক্ষেত্রে যে আহ, এটার ক্ষেত্রে মনে করো একটা রেজাল্ট খারাপ আসলো, এটার ক্ষেত্রে রেজাল্ট একটু ভালো আসলো। এখন এই যে রেজাল্ট ভালো খারাপ আসলো, এখন মনে করো আমার একটা প্রিভিয়াস স্টাডি রেজাল্ট আছে 80 এরকম পার্সেন্টেজ। এখন মনে করো তুমি এইখানে 50টা টিডি দিয়ে একটা অপারেশন চালানোর পরে তোমার রেজাল্ট হচ্ছে 79.5%।
তুমি কি এটা পিক করে নিবা? কারণ এটা যদি তুমি এক্সিস্টেন্স যে কাজ তার সাথে কম্পেয়ার করো তাহলে এটা কিন্তু হবে না। তখন তোমাকে হয় এখানে ট্রেনিং কমাইতে হবে, অথবা ট্রেনিং সংখ্যা বাড়াইতে হবে, অথবা তোমার এখানে ডিফারেন্ট সাবসেট যে ট্রেনিং সেট আছে এখান থেকে তোমার এই ডাটা যে স্যাম্পলিং করে সেটাকে হয়তো তোমার চেঞ্জ করতে হতে পারে। তবে এরকম যদি ম্যাক্সিমাম লেভেলের তুমি ট্রি নাও তখন একটা ট্রির ক্ষেত্রে বা ধরো একটা এটা তো বেস মডেল, একটা মডেলের খারাপের রেজাল্টের ক্ষেত্রে তোমার ব্যাপক খারাপ আসবে না। বুঝতে পারছো? এটাই জি স্যার। তোমার হ্যাঁ, আর তুমি এটা চিন্তা করো, তুমি যে মডেলের কথা বলছো যে একটা মডেল খারাপ আসছে, যদি তুমি শুধু একটা মডেল দিয়ে কাজ করতে ওই ডাটা সেটের উপরে, তাহলে সেটা খারাপই আসে, সেটা তো ভালো হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু তুমি যদি অনেকগুলো ট্রি নিয়ে করো তখন তো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো? বুঝছি তোমাদের স্যার। হ্যাঁ তোমাদেরই সিনিয়র তোমাদেরই সিনিয়র ভাই আমার সাথে এটা নিয়ে কাজ করে, একদম সেম নিয়ে। হ্যাঁ কি যেন লয়ার, লয়ার বলতে কি বোঝায়? লয়ার অল কি এটা লয়ার অল কি উমাইয়া? লয়ার অল, হ্যাঁ এই কে যেন হাত তুলছে এর নাম কি যেন? হ্যান্ড রেজ হ্যান্ড কে যেন এটা? আচ্ছা যাই হোক। তো সেই এটা নিয়ে কাজ করছে, আমি তোমাদেরকে ওর পেপার রিপোর্টটা দেখাই, তোমরা দেখো যে ওর তোমরা কি আমার ইসের স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে? স্যার ব্যাকিং এর স্ক্রিনটা শেয়ার করা আছে। আচ্ছা থাক, আমি তাহলে এই যে এটা অন করে দেখাচ্ছি। দাঁড়া আমি এখান থেকে দেখছি পিচ ডিটেকশনের আমার আমার একটা পিএইচডি টপিকের কাজে ওরা করছে আর কি। হ্যাঁ তো এটা আমি তোমাদের দেখাই। ও হলো 50টা টিডি নিয়েছিল, পরে আবার টিডি বাড়ায় মনে হয় 87 না কত, পরে বেশি বাড়ানোর পরে দেখা যাচ্ছে রেজাল্ট ডিগ্রেড হয়ে গেছে, আবার কমানোর পরে রেজাল্ট ঠিক আছে। ওকে আমি কাজ দিচ্ছিলাম যে তুমি ট্রি গুলো র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে কাজ করছিল। তো ও বললো যে আচ্ছা ট্রি কম বেশ করলে এরকম হয়, তার ব্যাখ্যা দিতে হবে তো। হ্যাঁ ওর মানে ব্যাখ্যাটা কি লিখছে এই যে, আচ্ছা আমি এই পাশে নিয়ে আসলাম, তোমরা এখন দেখতে পাচ্ছ? দেখো ওভারলিপে এই রান হচ্ছে আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছ এখন? এই যে পিস স্টেশন অফ সিনথেটিক বিসি বাংলা ভয়েস ইউজিং মেশিন লার্নিং অ্যাপ্রোচ, এই যে তোমাদের এই ছেলে কাজ করছে আর কি। এই দেখো এই যে বিজয় মুন্সি নামে তোমাদের বড় ভাই, ও ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমাদের ইউআই। তো এইখানে ও র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন আছে না, যেটা আমাদের এনসেম্বল লার্নিং মানে ট্রি এনসেম্বল করে, এটা এটা একটা ট্রি এনসেম্বল। হ্যাঁ ট্রিগুলোকে মানে এক একটা বেস মডেল ধরছে। তো এইখানে ওই যে কাজ করছে, এই দেখো দেখছো এই ফিগারটা দেখছো? র্যান্ডম ফরেস্ট এই যে, জি স্যার। হ্যাঁ এখানে মনে করো এইরকম প্রায় 87টা কতগুলো ট্রি, প্রথমে ও 52টা করছিল, তাই আমি প্রশ্ন করছিলাম তুই 52টা করলে ব্যাখ্যা দাও যে বাড়ালে কি হবে। পরে ও আবার আবার মানে টেস্ট করছে, টেস্ট করে তখন বলছে স্যার এটা কম বেশি করার মাধ্যমে হয়। বেশি করলে অ্যাকুরেসি লেভেল ভালো হয়, খুব বেশি করলে আবার ওটা মানে আন্ডারফল হয়ে যায়। হ্যাঁ তো এই যে এখান থেকে এভাবে কাজ করে অ্যাভারেজ করে পিক করছে, তারপরে রেজাল্ট গুলো দেখাইছে আর কি। হ্যাঁ তোমাদের দেখালাম যে একটা ও কাজ করছে এনসেম্বলের কিভাবে ও ইয়ে করে রেজাল্ট গুলো পাইছে আর কি। হ্যাঁ এই যে এই ছেলে কাজ করছে, এই যে আমার কার্সর ঘুরছে না। হ্যাঁ আর মূলত প্রজেক্টের দায়িত্ব ছিল হলো আমাদের স্যার, আর আমি আর কি টপিকটা দিছিলাম, আইডিয়াটা আমার ছিল আর কি। হ্যাঁ তো আমরা অনেক মিলিয়ে কাজ করছি, এটা এখনো সাবমিট না, পেপারটা জাস্ট হলো ওরা লিখছে, লেখার পরে এখন মানে ওরা লিখছে, আমি এখন এটাকে এবার রিচেক দিব। তো যাই হোক আমরা আবার আমাদের টপিকে যাই। মানে এগুলো নিয়ে তোমরা কাজ করতে পারবা, তোমাদের মধ্যে অনেকে হয়তো এগুলো নিয়ে কাজ করে। তাহলে দেখো স্টাকিং এর ক্ষেত্রে দেখো কি মজা, স্টার্টিং এর ক্ষেত্রে এইটা তোমরা এটা ভালো একটা সিস্টেম। এটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট মেথড দিয়ে তুমি দেখতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু ডিগ্রেডেড রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকে, কেন না আমি বলি, কারণ এখানে যে এই যে ডিফারেন্ট তুমি মডেল ইউজ করছো আলাদা আলাদা সেটা, সেক্ষেত্রে কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম হয়। কিন্তু যখন তুমি বেস মডেল ইউজ করবে এরকম বেস মডেল একই রকমের, তখন সাধারণত ডেটা সেটের পরিবর্তনের কারণে কিন্তু রেজাল্টটা একটু আলাদা হবে। তো ডেটা সেট যদি আমি একটা সেম ডেটা সেট সাবসেট পিক করি,
খুব একটা পরিবর্তন ওরকম আসবে না, যেমনটা আমরা রিগ্রেশনের মধ্যে করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে সাধারণত উম, এই যে কিছু রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশনের কাজগুলো করা হয়। তো এটা অনেকগুলো আছে, তো তোমাদের তো একটা আমি দেখাইছিলাম, আজকে আর একটা দেখাই এখান থেকে। হ্যাঁ, সেটা হলো আমরা আজকে দেখবো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন। এটা কি দেখছো এর আগে? এটা মনে হয় দেখো নাই। এটা দেখছো? দেখো, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন, এইটা আর কি আমরা আজকে দেখবো। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন দেখছি। আর তার আগে তোমরা এই যে এইগুলো একটু পড়ে নিও। আর যে বেনিফিট অফ দ্য এনসেম্বল লার্নিং কি হয়, যে ডাটা ওভার ফিটিংটাকে কি রিডিউস করে, জেনারেলাইজেশন, এই যে অ্যাকুরেসি বের বের করতে পারে, ইনক্রিজ রবাস্টনেস অফ নয়েজের ক্ষেত্রে, নয়েজ ডাটার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, আর এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন র্যান্ডম ফরেস্টটা হলো ব্যাগিং এর মধ্যে যায়, আমরা জানি র্যান্ডম ফরেস্ট ব্যাগিং এর মধ্যে যাচ্ছে। তারপরে এই যে গ্রেডিয়েন্ট বুস্টিং আছে, তারপরে যে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং আছে। পরবর্তীতে সময় পেলে আমরা এগুলো আবার দেখবো। তারপরে যে অ্যাডা বুস্ট আছে, হ্যাঁ, এগুলো বুস্টিং এর মধ্যে যাচ্ছে। বুস্টিং যেগুলা, এগুলো হলো ইরর গুলো কি করে রিডিউস করতে করতে যায়, তাই না? ইরর গুলো রিডিউস করে। আর এগুলোর ক্ষেত্রে হলো প্রেডিকশন করে, ব্যাগিং গুলো প্রেডিকশন করে এবং আমরা অ্যাগ্রিগেট করি, রেজাল্টকে অ্যাভারেজ করে অ্যাগ্রিগেট করি। হ্যাঁ, তো এখান থেকে আজকে আমরা এই এক্সাম্পলটা, একটা প্রবলেম এখানে আছে দেখো, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনের এই একটা ডাটা সেট দিয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই? এক্সাম্পলটা দেখাই দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখছো, স্পিসিস, আইল্যান্ড, বডি ম্যাস, গ্রামে আর কি, স্লিপার লেন্থ মিলিমিটার। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের প্রজাতির হুম, ইয়েগুলো দিয়ে আছে, দেখতে পাচ্ছ? একজন বলো ওপাশ থেকে। জি স্যার। আচ্ছা, এই ডাটাগুলো দেওয়া আছে। এখন তো এটা তো আমাদের তো একটা মানে মূল ট্রেনিং ডাটা, এটাকে আমরা সাবসেট করতে পারি না, এটা স্যাম্পলিং করতে পারি। আমরা এটাকে র্যান্ডমলি করছি। হ্যাঁ, র্যান্ডমলি স্যাম্পলিং করছি, র্যান্ডমলি স্যাম্পলিং করে আমরা এখানে কয়েকটা করে নিছি আর কি। তো এটা তো আমাদের স্পেসিস, আর এখানে আছে তিনটা, একটা দুটা আমাদের অ্যাট্রিবিউটস আছে। আইল্যান্ড, ফ্লিপার, এখান থেকে দুটা নিলাম। তারপরে আবার স্পেসিস এখান থেকে একটা আমরা রিপ্লেসমেন্ট ভিত্তিতে করলাম, একটা রিপ্লেস করে আরেকটা নিলাম। মনে করি আইল্যান্ডটারে এটা ঠিক রাখলাম, এটার পরিবর্তে আমরা এটা নিলাম, রিপ্লেস করে নিলাম। আর এখান থেকে আরেকটা দেখা যাচ্ছে প্রত্যেকটি দুইবার করে আসছে, এই বডি মাস দুইবার আসছে। হ্যাঁ, তারপরে দেখো ফ্লিপার লেন্থ মিলিমিটার আছে, হ্যাঁ, দুইবার আসছে এখানে। এই অ্যাট্রিবিউটস আইল্যান্ডটা দুইবার আসছে, মানে আমরা তিনটা নিলাম। আরো অনেক ভাবে তো নিতে পারো আর কি, জাস্ট একটা এক্সাম্পল, একটা স্যাম্পলিং নিয়ে নিলাম এরকম। তাহলে এখন আমরা এইগুলো দিয়ে আমরা ট্রিতে অ্যাপ্লাই করতে পারি না? T1, T2, ট্রি জেনারেট করতে পারি কিনা এখানে? ট্রি জেনারেট করতে পারি। তাহলে কিভাবে ট্রি জেনারেট করি প্রথমটাতে দেখাই আমরা। মনে করো এটা একটা বডি মাসের একটা কন্ডিশন দাম, থ্রেশহোল্ড ভ্যালু, যে 3500, এটা থ্রেশহোল্ড আর কি ধরে নিলাম আর কি, বা দিয়ে আছে মনে করো 3500 উপরে যারা তারা এক সাইডে, আর হলো 3500 নিচে যারা তারা এক সাইডে। তো এখান থেকে চেক করি আমরা, 3500 উপরের দিকে আছে এই এই একটা স্পিসিস, এই একটা স্পিসিস। হ্যাঁ, তারপরে দুটা আছে, আর এখানে একটা আছে, তিনটা আছে, আর ছোট আছে জাস্ট একটা, এই যে সি সেন্ট্রো। তাহলে এইটা এই পাশে চলে গেল। আর বড় কয়টা আছে? বড় আছে দুই ক্লাসিফিকেশন, তাহলে এইদিকে চলে গেল। এই যে তখন আমরা এটাকে আবার ভাগ করলাম, ভাগ করার পরে দেখো তাহলে এইখানে এটা চলে গেল এদিকে, আর বাকি যে গেন্টো আছে সেই দুটো চলে গেল এদিকে। ভাগ করে ফেললাম আমরা, দেখো একটা ট্রি জেনারেট হয়ে গেল। একটা কন্ডিশন নিলাম আর কি, কন্ডিশনটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। এই কন্ডিশনটা মনে করা আছে যে, তাহলে এই একটা ট্রি তৈরি হয়ে গেল। তাহলে প্রথমটার ক্ষেত্রে একটা ট্রি পেয়ে গেলাম, প্রথম যে আমরা একটা স্যাম্পলিং ডাটা সেট নিলাম। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে দেখো আমরা ধরে নিলাম যে আমাদের থ্রেশহোল্ড ডাটা ভ্যালু ধরে নিলাম এরকম, এর থেকে ছোট সেটাকে একদিকে এবং বড় একদিকে। তো বড় দেখি, বড় হলো আমাদের দুটা আছে, এই যে এটা, তো দুটা, সেটা চলে গেল একদিকে, ইয়েস। আর নো, নো তো এখানে দুটো আছে, সে দুটাকে দুদিকে ভাগ করে দিলাম। তাহলে এই একটা ট্রি হয়ে গেল আমাদের। আমরা সাবসেট ডাটা থেকে কিন্তু ট্রি তৈরি করলাম, দেখতে পাচ্ছো? এটা কিন্তু খুবই ছোট, একদম ছোট ডাটা, যার কারণে সহজে দেখছে। না হলে আমরা ওই যে আমাদের যে ফর্মুলা আছে ডাটা মাইনিং এ, তোমরা কি করছো কিনা
আমি তো ডাটা মাইনিং দেখাই, ডাটা মাইনিং এ আমরা যেভাবে এন্ট্রপি গেইন বের করে করে করি সেভাবে করা যাবে আর কি। হ্যাঁ, এটা ছোট করে দেখাচ্ছি। এরপরে আরেকটা ডাটা সেট ছিল আমাদের, ওই যে ডাটা সেটের একটা সাবসেট ছিল। হ্যাঁ, সেখানে আরেকটা থ্রেশহোল্ড আমরা ধরেছি এটা ক্ষেত্রে। তো বড়গুলো হলো এইদিকে, বড় একটাই আছে এখানে, এখানে একটাই যাচ্ছে বড় এইটা, আর বাকি যে কয়টা আছে সেগুলো তো দুটো ভাগ করা যায়। এখানে আবার একটা কন্ডিশন নিলাম, এই যে প্রিফার লেন্থ এটা যদি ভাগ করি, তাহলে এইটার থ্রেশহোল্ডের থেকে যদি বড় হয় একদিকে, ছোট হলে একদিকে, তাহলে এখানে অ্যাডিলি আসছে, আর একটা হলো সিনট্রাপ স্পিসিস নামে একটা স্পিসিস আছে। হ্যাঁ, তো এটাকে ভাগ করে ফেললাম। এখন এইটা তো আমি তিন রকমের রেজাল্ট পেলাম। হ্যাঁ, তিন রকম রেজাল্ট পেলাম। এখন যদি আমি এটা আনসিন যদি একটা এরকম ডেটা দেই, তাহলে এই তিনটা থেকেই একটা রেজাল্ট বের করতে পারবো। এটা হবে হলো ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন তো অ্যাভারেজ করি, আমরা ভোটিং সিস্টেম করে কিভাবে বের করতে পারি, বুঝতে পারছো? এখন দেখাই সেটা। মনে করে এরকম একটা নিলাম, মানে আইল্যান্ড নিলাম, একটা হলো ড্রিম, বডি ম্যাস হলো এইটা আমাদের, আর এই যে ফ্লিপার লেন্থ মিলিমিটার এটা নিলাম। মোট কয়টা? এই যে তিনটা, দেখো তিনটাই ছিল কিন্তু এখানে আমাদের। এই যে স্পিসিস এর সাথে একটা আইল্যান্ড, বডি ম্যাস, ফ্লিপার লেন্থ। এখন প্রশ্ন হলো এই তিনটা নেওয়ার পরে এখন স্পিসিস এই এই কি প্রজাতির সেই এইটা বের করতে হবে। এটা দেয়া নাই, এটা বের করতে হবে। কার মধ্যে থেকে বের করতে হবে? আগে যে প্রেডিকশন করছে সেই প্রেডিকশন থেকে বের করতে হবে। তাহলে আমরা এটা ট্রাই করি। শুনতে পাচ্ছ আমার কথা? একজন কথা বলো। জি স্যার। হ্যাঁ, ট্রিগুলো তো সহজে বানাই ফেলছি আমরা। এখন সেই ট্রির মধ্যে একটা আনসিন ডেটা দিয়ে আমরা টেস্ট করে সেটা একটা ক্লাস বের করবো, সেটা কোন ক্লাসে যায়। এখন ধরো এইটার মধ্যে যদি টেস্ট করি, তাহলে এই কন্ডিশনে, এটা কন্ডিশনে এইটা আছে, বডি ম্যাসের, সত্য না মিথ্যা বলো তো? এটা তো বডি ম্যাসের বিএম, আমি এটা লিখে রাখি। হ্যাঁ, বলো তো এই কন্ডিশনের এখানে এটা সত্য না মিথ্যা? 3000-এর উপরে যেগুলো সেগুলো ডান দিকে থাকবে, আর ছোট হয় তাহলে বাম দিকে। চেক করে বলো আমাকে, এটা সত্য না মিথ্যা হয়? 325.5 আর এখানে আছে 3500। এই কন্ডিশনটা কি সত্য না মিথ্যা? এই বডি ম্যাস মিথ্যা। তাহলে কোন দিকে হবে? তাহলে এখানে প্রেডিকশন করে কি পাবো আমরা? কোন স্পেসিসের নাম কি হবে? এটা কোন প্রজাতি হবে? কি বোঝো নাই? তাহলে কি এদিকে যাবে, না আমার এই প্রেডিকশনটা এই স্পেসিস কোন দিকে এদিকে যাবে? স্যার স্পেসিস নতে যাবে। তাহলে এটা গেলে পরে তার এখান থেকে প্রেডিকশন করে রেজাল্ট পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম, স্পেসিস পেয়ে গেলাম। আচ্ছা, এখন এইখানে দেখো, এইখানে কিন্তু টেকনিক্যালি বের করতে হবে। দেখো, আচ্ছা, এটা তো আমাদের মানে বের করে রাখছি আমরা এখানে, এই যে এখানে বের করাই আছে। তো সেখানে আমরা এখানে অ্যাপ্লাই করি, এখান থেকে অ্যাপ্লাই করি। এটা তো দিয়ে আছে আমাদের ফিলিপার লেন্থ এত মিলিমিটার। এখানে কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে সত্য। ডান দিকে হ্যাঁ, এই যে এটা এই পাশে তো বাম পাশে ধরি আমি, তাহলে এটা কি? এটা ছোট, তাহলে ছোট হলে এদিকে আসবে না এদিকে যাবে? স্যার এদিকে তো ইয়েস যাবে, দিকে যাবেন। এইদিকে আইল্যান্ডে যাবে, তাই না? আইল্যান্ডে যাবে। আচ্ছা, আইল্যান্ডে যাবে। দেখো আইল্যান্ডে কিন্তু গেছে, এখানে কিন্তু আইল্যান্ডে যাচ্ছে, দেখো। হ্যাঁ, আইল্যান্ডে যাওয়ার পরে এর আইল্যান্ডে দেখো ছিল হলো এখানে টি ছিল একটা, টি দিয়ে আমরা কি বুঝাইছিলাম জানো? টি দিয়ে একটা নাম ছিল আর কি, কঠিন একটা নাম ছিল, যাই হোক। এখান থেকে দেখো, তাহলে আমরা পেলাম হলো টি আর ডি, কিন্তু এখান থেকে সেন্ট্রাপ কিভাবে আমরা ডিটেক্ট করছি সেটা দেখো খেয়াল করে। তাহলে এখান থেকে আমরা এই কন্ডিশন অনুযায়ী এটা ছোট, ছোট হলে আমরা এদিকে যাব না, তাহলে এদিকে আসছি। তো এদিকে আসার পরে দেখো আইল্যান্ড ড্রিম আছে, দেখ এই দেখো আমাদের এখানে ড্রিম। তাহলে আমরা ড্রিমে ফিরে যাই, এই জায়গাটায় ফিরে যাই, দেখো কি আসে, এই জায়গাটা ফিরে যায়, এইখানে দেখো সেকেন্ড পজিশনে এই দ্য ফ্লিপার লেন্থ 90, এখানে আইল্যান্ডের থেকে ড্রিম, এইখানে দেখো ড্রিমে যে স্পিসিস নাম আছে সেটার নাম হলো সিনস্ট্রাপ। এই দেখো সিনস্ট্রাপ, দেখছো? এই যে ড্রিম থেকে কিনতে পেলাম, কারণ আমাদের ইনপুটে কিন্তু এখানে ড্যাম দেওয়া ছিল, এই যে ড্রিম দেওয়া। তাহলে কেন আসছে এটা বুঝতে পারছো? বুঝতে পারছো কিভাবে বের করলাম?
একজন কথা বলো, না বুঝতে পারলে আবার বলি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, আর টিতে ছিল এই যে টর্জার, টর্জারজেন কি সমস্ত নাম এগুলো আর কি, আইল্যান্ডের নাম আর কি, ড্রিম আইল্যান্ড। হ্যাঁ, তো দেখো এখান থেকে এখানে আসার পরে আমাদের আইল্যান্ডের যে ভ্যালু ইনপুট দেওয়া ছিল সেটা হলো ড্রিম। তাহলে সেই ড্রিমে যদি আমি যাই, তা ড্রিম বরাবর আমার কোন স্পিসিসকে প্রেজেন্ট করে সিনট্র্যাপ করে, তাহলে সিনট্র্যাপের রেজাল্ট একটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন থার্ড যে ট্রি প্রেডিকশনে করি, থার্ড ট্রি প্রেডিকশনে দেখো এইটা কিন্তু ছোট, এটা হলো বড়, তাহলে মিথ্যা, তাহলে এই পাশে আসবে, এই পাশে আসার পরে এখান থেকে চেক করলে এটা মিথ্যা, তাহলে এই পাশে যাবে না, কাটা এ পাশে যাবে, অ্যাডিলি। এত অ্যাডিলি হলে একটা, আর সেন্টার হলো দুটা। এখন ম্যাক্সিমাম ভোটিং সিস্টেমে যদি হয় তাহলে আমার এখানে আইল্যান্ড ড্রিম বডি মাস এত, আর ফিলিফার লেন্থ এত মিলিমিটার যদি হয়, তাহলে সেই স্পিসিসের নাম হবে সিনট্রা। দেখো আমি ক্লাসিফিকেশন বের করছি, মনে করে একটা প্রজাতি এখানে বের করছি। এবার বুঝতে পারছো কিভাবে আমরা বের করলাম? এটা হলো ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন হলো যে রেজাল্ট গুলো বের হবে, এই যে তিনটা এখানে রেজাল্ট নিউমেরিক্যাল আসতো, সেই নিউমেরিক্যাল রেজাল্ট গুলোকে আমরা কি করতাম, আমরা অ্যাভারেজ করে বের করে ফেলতাম। এ কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন একটু থিওরি পড়বা তোমরা এখান থেকে। সুস্পষ্ট ভাবে এখানে কিছু জিনিস লেখা আছে। আহ, এই যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন এন্ড র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনের সুন্দর সুন্দর কথা লেখা আছে, যেমন এখানে অ্যাভারেজ অফ অল ট্রি প্রেডিকশন আর মেজর ভোট ফ্রম অল ট্রিজ, দেখছো? তারপরে এখানে হলো প্রেডিকশন নিউমেরিক্যাল ভ্যালু সেলস, আর এখানে দেওয়া আছে ক্যাটেগরিক্যাল টাইপ ক্লাসেস এন্ড ফ্রড ডিটেকশন ইত্যাদি ইত্যাদি, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, যেটা আমরা করছি এখানে, এখানে কিছু থিওরি দিয়েছে এটা জানার জন্য আর কি। তাহলে এইরকম ডাটা সেট আমি যদি দিয়ে দেই, এরকম না দিয়ে একটু একটু বদলায় ঘোরায় দেই, তারপরে উম, তোমরা নিজেরাই কয়েকটা ট্রি মনে করো এখান থেকে সাবসেট বের করলে, স্যাম্পল এখানে এরকম ডাটা স্যাম্পলিং নিয়ে তারপরে কয়েকটা ট্রি এখানে জেনারেট করলে তার একটা প্রেডিকশন তো এখানে চলে আসবে। এরপরে হলো একটা আনসিন ডাটা আমি দিলাম, তারপরে তোমরা প্রেডিক্ট করে ক্লাসিফিকেশন বের করবা। পরীক্ষা দিলে পারবা না? 5 মার্কের অথবা 6 মার্কের আসবে এগুলা, কি পারা যাবে? মূলত কি ট্রি জেনারেট করতে হবে? হ্যাঁ, ছোট ট্রি, বেশি বড় ট্রি দিব না, কারণ বড় ট্রি দিলে তো একটা ট্রি করতেই অনেক, যদি গেইন টেন দেন ট্রুপিতে করতে দেই তাহলে তোমাদের ওটা আবার অনেক লম্বা সময় লাগবে। যে ট্রি হলো ডাটা মাইনিং এর যেগুলো আছে সেগুলো আবার অনেক সময় লাগবে। হ্যাঁ, যদি এই যে এই ট্রি গুলো দেই, তোমাদেরকে আমি দেখাই এখানে, আমি তোমাদের ডিসিশন ট্রির অনেকগুলো ইয়ে করাইছিলাম আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো তোমাদেরকে যদি এইটা দেই এরকম, তাহলে তো শুধু টিডি করতে যাবে, এগুলো তো আসলে পরে কোড দিয়ে তোমরা অল্প সময়ের মধ্যে করে ফেলবা, এটা শেখার জন্য আর কি দেই। মনে করো বড় একটা ট্রি করতে দিলে তো তুমি অনেক লম্বা সময় লাগবে, মনে করো যে এইটা দেই, গিভেন দ্য ফলোইং ID3 অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারলাম। হ্যাঁ, ID3 অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখো ট্রি গুলো বেশ বড় একটা করতে, মানে এইটা যদি হয় বড় একটা আছে, এই যে ডাটা মাইনিং এ দেখে আর কি, তোমরা যখন সামনে ডাটা মাইনিং নিবা তখন এগুলো পাবা। তো এটা করতে গেলে তো তুমি এটা এন্ট্রিফের গেইন বের করে করতে গেলে দেখো কত বড়, দেখছো? দেখতে পাচ্ছো? তারপর ফাইনালি কিন্তু একটা রেজাল্ট এখানে প্রেডিকশন করে বের করা যায়। হ্যাঁ, এই যে রেজাল্ট এখান থেকে আমরা বের করতে পারি, বেস্ট ক্লাসিফাইড হয়েছে। হ্যাঁ, এটা তো জাস্ট একটা, এটা তো একটা কিন্তু ট্রি। হ্যাঁ, এটা কিন্তু পুরাটা মিলে একটা, আর এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ট্রি আমরা করে তারপরে সেখানে আমি একটা টেস্ট ডাটা দিচ্ছি, দিয়ে সেখান থেকে প্রেডিক্ট করছি। এটাই হলো এনসেম্বল, অর্থাৎ এখানে যে ট্রি গুলো আমি করলাম প্রতিটি একটা বেস মডেল হিসেবে কাজ করছে। কি পারা যাবে? এখান থেকে দেখো কোনো প্রশ্ন আছে কিনা? এনসেম্বল মডেল কিন্তু এখন এনসেম্বল লার্নিং যেটা, হ্যাঁ এনসেম্বল লার্নিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক উইক মডেলগুলো আছে ছোট ছোট, সেগুলোকে একত্রিত করে খুব স্ট্রং একটা মডেল তৈরি করা, তখন সেটাকে আমরা বলছি এনসেম্বল লার্নিং, থেকে আমরা ওটাকে বলছি এনসেম্বল মডেল। এটাই এখন কাজ করতেছে সবাই। এটা মেশিন লার্নিং এ সবচেয়ে বহুল প্রচলিত ব্যবহৃত, যার কারণে আমার কাছে মনে হলো যে এটা তোমাদের দেখালে
তোমাদের অনেক উপকার হবে। তোমরা নেক্সটে রিসার্চের কাজে, তোমাদের ইপিডিপি ফাইনাল ইয়ার প্রজেক্টের কাজেও তোমরা চিন্তা করতে পারো আর কি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা তোমরা করবা। এই স্লাইডটা আমি তোমাদেরকে আপলোড করে দিব। এখানে অনেক সুন্দর সুন্দর থিওরি গুলো আছে, একটু পড়ে নিও। হ্যাঁ, একটু পড়লে আরো তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আর এই নিচের যে একটা মানে ম্যাথমেটিক্যাল পিক্টোরিয়াল একটা ম্যাথমেটিক্যাল পার্ট দেখালাম, এটা একটু খেয়াল করো। এই টাইপের কোশ্চেন আসলে আর তুমি পরীক্ষায় দিতে পারো। হ্যাঁ, বুঝছো? তাহলে তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। তোমরা কি এর আগে কখনো এনসেম্বল লার্নিং পড়ছো কোথাও অন্য কোনো টপিকে? এটা কিন্তু ডাটা মেনুও পড়ায়। না স্যার, পড়িনি। স্যার পাইনি স্যার আগে। কিন্তু কিন্তু আমি যতটুকু জানি এইটা না পড়ে অনেকেই যারা মোটামুটি অ্যাডভান্স একটু রিসার্চ টিসার্চ করে টিচারদের সাথে, তারা ব্যক্তিগতভাবে অনেকেই পারে। আমার কাছে আসছে এমন অনেকেই, ওরা কাজ করছে। মানে হয়তো ফুল কনসেপ্ট নাই, কিন্তু ওটা বেসিকটা জানে। বেসিকটা জানে, ওই তিনটা হয়তো নাই, হয়তো একটা জানে। সে হয়তো ওই বুস্টিংটা জানে, স্টার্টিংটা হয়তো জানে না। হ্যাঁ, তুমি স্টার্টিংটা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো নেক্সট যদি আমি আমার সময় থেকে একটা এক্সাম্পল দেখাবো। আরো আমাদের কিছু পড়ার ছিল, অনেকগুলো টপিক আছে, কিন্তু আসলে অনেকগুলো আমাদের কিছু এক্সাম নেওয়ার দরকার ছিল, যেগুলো নিলে আমি বুঝতে পারতাম যে তোমরা হ্যাঁ কি অবস্থায় আছো আর কি। কারণ আমাদের কোনো অনেকগুলো টপিক পড়া হয়ে গেছে, কিন্তু পরীক্ষা নিতে পারিনি। বুঝছো? আচ্ছা, আমি রুল কল করি, একটু দেখি তোমরা একটু কথা বলো। তোমাদের যদি 28 জন আসে। মেহেদী হাসান আসছো? মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান। জয় চন্দ্র মিত্র আসছো? জয় নাই, জয় নাই। এই মোহাম্মদ কাউসার বিন আসছো? কাউসার, কাউসার নাই। সাকিব আলী, না আফতাব আলী। হ্যাঁ, সাকিব আলীর নাম এস কে। হ্যাঁ, শেখ, শেখ নয়, আফতাব আলী আসছো? রব্বে ইসলাম, রব্বে ইসলাম, নাজবুস সাকিব। হ্যাঁ। এই যে যারা আসেনি, একটা জিনিস খেয়াল করো, দেখো 12টা অ্যাবসেন্ট, 11টা অ্যাবসেন্ট, 9টা অ্যাবসেন্ট, 15টা অ্যাবসেন্ট। আর যে দুজন আছে এদের অল্প অ্যাবসেন্ট। সো যারা আসে না তারা রেগুলার আসে না। মানে হাবিবুর রহমান, হাবিবুর স্যার, রহমান। স্যার আছি। হ্যাঁ, আফসুন আল মাইন, মাইন আসছো? হ্যাঁ, এই ইয়াসিন আছে, ইয়াসিন। এই যে মাইনেরও 13টা। যারা এই যে 13, 12, 10টা করে, 9টা করে অ্যাবসেন্ট, তারা পাওয়া খুব কঠিন। হ্যাঁ, ইয়াসান তো রেগুলার ক্লাস করে 7টা। স্যার ইয়েস স্যার, আছি স্যার। 7টা কেন? স্যার ওই যে স্যার আমার স্যার লেট রেজিস্ট্রেশন ছিল তো, ওইটা রিকভার করা হয়নি শুরুর দিকে 4টা ক্লাস। জি স্যার, আপনাকে বলা হয়নি স্যার। আমি তো স্যার কাউন্ট হয়েছে, পরে দেখি ওই যে লাস্ট ক্লাসে দেখাইলেন না, তখন দেখি স্যার কাউন্ট হয়নি, 7টা আমার অ্যাবসেন্ট। তুমি অর্ক, অর্ক, অর্ক তো না, 9 দিন। এই যে 1টা, 2, 3, 4, 5, 6, এই 6 জন হলে একেবারেই ইরেগুলার টাইপের। আমি ফিজিক্যালি আদৌ ওদের চেহারা দেখছি কিনা সন্দেহ আছে। শাহরিয়ার, হৃদয়, হৃদয়, হৃদয়। ওয়াইন আসছো? আসছিল তো। সুদীপ্ত চলে Yes, গেছে। sir. পিয়াস, পিয়াস আসছো? পিয়াস, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এই তোমাদের যে 6 দিন করে অ্যাবসেন্ট, এগুলো কেন? এগুলো সাদাত ইসলাম ইভান, সাদাত, হ্যাঁ, আদি আদিত্য তো আসছে। প্রেজেন্ট স্যার। রাতুল, রাতুল, রাতুল রেগুলার ক্লাস। Present, sir.
হ্যাঁ। তারপরে আরিফিন আসছো, আরিফিন? জি স্যার, প্রেজেন্ট। এটা কি কখনোই আসে না? এই যে এই 7-8 জন খুবই মানে খারাপ অ্যাটেন্ড। মোজাম্মেল হুসাইন? স্যার ওর নেটে প্রবলেম করতেছে তো এর জন্য বের হয়ে গেছে। ইতিহাস বইটি? জি স্যার, প্রেজেন্ট স্যার। স্যার ইয়াসার, সাদাব ইয়াসার আছো? নাফিউল ইসলাম? Present, sir. জাহান মিম? Present, sir. রবিউল ইসলাম? রবিউল ইসলাম? স্যার রবিউলের নেটের সমস্যা। রবিউল স্যার ছিল স্যার, ওর নেটের সমস্যা করতেছে। Yes, sir. Sir, Ila Afrin. কারো মিউজিক কেনা Sir, Tasfiya, sir. স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। আমি বুঝতে পারছি না ভাই। না স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আমি লগ আউট থেকে বেরিয়ে আবার ঢুকছি আর কি। হ্যাঁ, তো দেখো কারো মিস আছে কিনা, কারো কি মিস আছে এখানে? Tasfiya, sir. Sir, Mozammel Hussain. মুজাম্মেল হোসেন কত নম্বর বলো তো? মুজাম্মেল হোসেন দিয়ে আছে। 053. হ্যাঁ, দিছি মুজাম্মেল দিয়ে আছে। আর কে আছে বললে যেন? স্যার Sir, এই সময় 163. সিরিয়াল বলো। মেয়েদের সবারই অ্যাটেন্ডেন্স দিয়ে আছে দেখো। যে স্যার সবার লাস্ট স্যার নামারে সাকিব অঙ্কন। আমাকে অনেক ডাকছে কয়েকবার। এই স্যার আকাশ, শোনা আকাশ নাই না? আকাশ নাই। আচ্ছা, তাহলে দিয়ে দিলাম তোমাদের অ্যাটেন্ডেন্স এটা। স্যার আমার লাস্ট ক্লাসে আপনাকে বলছিলাম অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, আপনি বলছেন মেল করার জন্য। আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। যারা মেল করছিল তাদের আমি দিয়ে দিছিলাম, মেল করছিল তাদের আমি দিয়ে দিছিলাম। স্যার আমার ঠিক আছে স্যার, লাস্ট ক্লাসে একটু হবে। হ্যাঁ, তাহলে না মেল করো, মেল করলে মেলটা থাকে, তখন আমি ওগুলো দেখে দিতে পারি। তোমার টেলিগ্রামে দিলে পারে তখন ওইটা থাকে না। হ্যাঁ, উপরে চলে যায়। মেইলে থাকলে মেইলটা আমি ওটা দেখে দিতে পারি। হ্যাঁ, ডেট দিয়ে মেইল করো। হ্যাঁ স্যার আমারটা একটু দেওয়া হয়নি মনে হয়। কত স্যার 20140